ইফতার কখন করতে হয়? ইফতার আজানের পর পর। ইচ্ছাকৃতভাবে কোনো কিছু খেয়ে ফেললে রোজা কি ভেঙে যাবে কি যাবে না? না, যাবে না। ইচ্ছাকৃতভাবে খাইলে ভাঙবে, ভুলবশত খাইলে ভাঙবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের প্রতিদিনের ধারাবাহিক প্রোগ্রাম প্রশ্নোত্তরের রমাদান। আজকে আমাদের প্রথম পর্ব এবং আজকে রাস্তার কিছু র্যান্ডম মানুষকে আমরা কোশ্চেন জিজ্ঞাসা করব রমাদান বিষয় নিয়ে এবং 3টি প্রশ্নের সঠিক অ্যান্সার দিতে পাবে ওই ফ্যাশনের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার। তো চলুন শুরু করা যাক। আমরা আমাদের প্রথম পার্টিসিপেন্টকে পেয়ে গেছি। আমার নাম মোহাম্মদ হুজাইফা। কেমন আছেন আপনি? জি আছি আলহামদুলিল্লাহ। আপনি কি রেডি? জি ইনশাল্লাহ রেডি। ঠিক আছে, আপনার জন্য প্রথম প্রশ্ন, ইফতার কখন করতে হয়? ইফতার আজানের পর পর। আমরা দুঃখিত, আপনার প্রথম প্রশ্নের উত্তরটা ভুল হয়েছে। ইফতার করতে হয় সূর্যাস্তের সাথে সাথেই, আজানের সাথে ইফতারের কোনো সম্পর্ক নেই। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, রোজা অবস্থায় ভুলে কিছু খেলে রোজা কি ভাঙে? না, ভাঙে না। আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরটি সম্পূর্ণ সঠিক হয়েছে। আপনার জন্য তৃতীয় প্রশ্ন, রমাদানের শেষ দশকের বিশেষ ইবাদতের নাম কি? মসজিদে থেকে যে ইবাদতটা করা হয়। জি নাজাত। নাজাত না। আর রমাদানের শেষ দশকে মসজিদে থেকে যে ইবাদতটা করা হয় সেটার নাম হচ্ছে ইতেকাফ। ইতেকাফ। তা আপনার দুটো প্রশ্নের উত্তর ভুল হওয়াতে আমরা আপনাকে কোনো রকম গিফট হ্যাম্পার তুলে দিতে পারছি না, এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তবে আমাদের সাথে অংশগ্রহণ করতে পেরে এই যে উত্তরগুলো জানতেন না জানলেন, এটা আপনার কাছে কেমন লাগছে? জি ভালো লাগছে। ঠিক আছে, দেখা হবে পরবর্তী কোনো সময়ে। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। ভাই আপনার নাম? আমার নাম শাওন মাহমুদ। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কি রেডি? হ্যাঁ আমি রেডি। ঠিক আছে, তাহলে আপনার জন্য প্রথম প্রশ্ন, লাইলাতুল কদর কোন মাসে? রমজান মাসে। মাশাআল্লাহ, আপনার প্রথম অ্যান্সারটি সঠিক হয়েছে। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, লাইলাতুল কদর কোন রাতে? 27 রাতে। এটা কিন্তু নির্দিষ্ট করে বলা যায় না। তবে বেজোর মানে 20 তারিখের পরের থেকে বেজোর রাতে আর কি। 20 তারিখের পর থেকে বেজর রাতগুলোতে সন্ধান করতে বলা হয়েছে। আমার দ্বিতীয় প্রশ্নের অ্যান্সারটিও আমরা ধরে নিলাম সঠিক হয়েছে। আপনার জন্য তৃতীয় এবং সর্বশেষ প্রশ্ন, এই প্রশ্নের অ্যান্সার দিতে পারলে কিন্তু আপনি পেয়ে যাবেন ওই পেশনের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার। আপনি কি রেডি? হ্যাঁ আমি রেডি। দেখা যাক। আপনার জন্য তৃতীয় এবং সর্বশেষ প্রশ্ন, রোজা ফরজ করা হয় হিজরি কত সালে? হিজরি 553। না, আপনি এটা আন্দাজে বলেছেন। রোজা ফরজ করা হয় হিজরি 2য় সালে। সো আপনি দুইটা প্রশ্নের অ্যান্সার দেওয়ার পরেও লাস্ট কোশ্চেনে ভুল করাতে আমরা আপনাকে কোনো রকম গিফট হ্যাম্পার দিতে পারছি না, এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তবে আমাদের সাথে অংশগ্রহণ করতে পেরে এবং এই প্রশ্নের উত্তর জানতে পেরে আপনার কেমন লাগছে? হ্যাঁ উত্তর জানলাম তো, ভালো লাগছে অবশ্যই। জি আলহামদুলিল্লাহ, আমাদের অনেক ভালো লাগছে। তো দেখা যাক কতক্ষণে আমাদের থেকে একজন গিফট লুফে নেয়। আমাদের সাথেই থাকুন, আমরা সরাসরি প্রশ্ন উত্তরে চলে যাই। আপনার জন্য প্রথম প্রশ্ন, রমাদানে যে বিশেষ নামাজ পড়া হয় তার নাম কি? তারাবিজ নামাজ। আপনার প্রথম প্রশ্নের উত্তরটা সঠিক হয়েছে। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, কারা রমাদানের রোজা পরবর্তীতে রাখতে পারবে? এটা হচ্ছে যে মহিলারা পারবে, অসুস্থ মহিলারা যাদের সমস্যা আছে তারা করতে পারে, এবং যারা মুসাফির আছে তারা করতে পারবে, এবং যারা অসুস্থ তারা করতে পারবে। আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরটিও সঠিক হয়েছে। 3 নম্বর প্রশ্ন এবং সর্বশেষ প্রশ্ন, এইটার উত্তর দিতে পারলে কিন্তু আপনি পেয়ে যাবেন একটি গিফট হ্যাম্পার। আপনার কেমন লাগছে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনার জন্য তৃতীয় এবং সর্বশেষ প্রশ্ন, রোজার প্রধান উদ্দেশ্য কি? এটা রোজার প্রধান উদ্দেশ্য আল্লাহকে খুশি করা, এবং আমরা আমাদের মুসলমানদের জন্য সবাই এটা করা উচিত আর কি। রোজার প্রধান উদ্দেশ্য কি? সরাসরি কোরআনে কি এসছে? এটা হচ্ছে যে রোজা হচ্ছে উত্তম, এবং এটার পুরস্কার আল্লাহ নিজেই দিবেন। তো পুরস্কার আল্লাহ তাআলা নিজে দিবেন। রোজার প্রধান উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন তোমাদের উপর রোজা ফরজ করা হলো যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তো এটা হচ্ছে প্রকৃত উত্তর। আমরা দুঃখিত যে খুব কাছাকাছি চলে গিয়েও আপনি পরিপূর্ণ উত্তরটা দিতে পারেননি, যদিও এক দৃষ্টিকোণ থেকে উত্তরটা সঠিক আছে যে রোজার একটা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলাকে খুশি করা, কিন্তু প্রকৃত এবং মূল উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। তো আমাদের সাথে অংশগ্রহণ করতে পেরে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুবই ভালো। এইভাবে আরো মানুষ অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে। আমরাও সেই প্রত্যাশা নিয়ে প্রোগ্রামটি করছি। আমাদের সাথেই থাকুন, দেখা যাক কে লুফে নেয় আমাদের গিফটগুলো। তো আপনার জন্য প্রথম প্রশ্ন, রমাদানের শেষ দশকে মসজিদ থেকে যে ইবাদত করা হয় সেই ইবাদতের নাম কি? ইতিকাফ। মাশাআল্লাহ, সে কিন্তু প্রথম প্রশ্নের উত্তরটা খুব সহজেই দিয়ে দিয়েছে। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, রমাদান মাসের যদি ভুলে কোনো কিছু খাওয়া হয় তাহলে কি রোজা ভেঙে যাবে? না। মাশাআল্লাহ, খুবই চমৎকার, আপনি দ্বিতীয় অ্যান্সারটাও সঠিক দিয়েছেন। আপনার জন্য তৃতীয় এবং সর্বশেষ প্রশ্ন, এই প্রশ্নের উত্তর দিতে পারলে কিন্তু আপনি পেয়ে যাবেন একটি গিফট হ্যাম্পার। আপনার কেমন লাগছে? ভালো লাগছে। কি মনে হয় পারবেন? দেখি।
চেষ্টা করে। আচ্ছা, আপনার জন্য সর্বশেষ প্রশ্ন, রোজার নিয়ত কখন করতে হয়? রোজার রাখার আগেই, সেরি খাওয়ার আগেই। আমি মানে আরবি নিয়ত না, বাংলাতেই বলি যে আল্লাহ আপনার রাজি খুশির জন্য রোজা রাখিলাম। আচ্ছা, মানে মূল প্রশ্ন হচ্ছে যে কখন নিয়ত করতে হয়, সেরি খাওয়ার আগে না পরে? আগেই, রোজা রাখার শুরু থেকেই। আচ্ছা, মূলত সেরি খাওয়ার সময়েই নিয়ত করতে হয় যে আমি সেরি করতেছি রোজা রাখার উদ্দেশ্যে। এক কথায় বলা চলে যে সেরি করতে করতে নিয়ত করতে হয়, কিংবা সেরি শেষ করে নিয়ত করতে হয়। আমরা ধরে নিচ্ছি আপনার তৃতীয় প্রশ্নের উত্তরটিও সঠিক হয়েছে এবং আপনি আমাদের পক্ষ থেকে পেয়ে যাচ্ছেন একটি গিফট হ্যাম্পার। গিফট হ্যাম্পার দাও। তো মামা কিন্তু পেয়ে যাচ্ছে ওই পেছনের পক্ষ থেকে একটি সুন্দর আকর্ষণীয় গিফট হ্যাম্পার। মামা কেমন লাগছে গিফট দিতে নিয়ে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। যাক, আলহামদুলিল্লাহ, আপনার সাথে অংশগ্রহণ করতে পেরে, আপনার সাথে আমরা অনুষ্ঠানটি পরিচালনা করতে পেরে আমাদের কাছে খুব ভালো লাগছে। দোয়া রাখবেন আমাদের জন্য, হ্যাঁ মামা? তো আমাদের প্রথম বিজয়কে আমরা কিন্তু পেয়ে গেছি। দেখা যাক আমাদের পরবর্তী গিফটগুলো কারা পায়। আমাদের সাথেই থাকুন। আমরা আমাদের পরবর্তী প্রতিযোগীকে পেয়ে গেছি। দেখা যাক সে সঠিক অ্যান্সার দিতে পারে কিনা। আপনি কি রেডি? ইনশাল্লাহ। আপনার জন্য প্রথম প্রশ্ন, রমাদানের শেষ দশকে যে বিশেষ ইবাদত করা হয় মসজিদ থেকে, এই ইবাদতের নাম কি? বুঝলাম না। রমাদানের শেষ দশকে মসজিদে থেকে যে ইবাদত করা হয়, জানেন না? সেই ইবাদতের নাম হচ্ছে এতেকাফ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, ইচ্ছাকৃতভাবে কোনো কিছু খেয়ে ফেললে রোজা কি ভেঙে যাবে কি যাবে না? না, যাবে না। ইচ্ছাকৃত ভাবে খাইলে ভাঙবে, ভুলবশত খাইলে ভাঙবে না। আপনি সঠিক অ্যান্সার দিতে পেরেছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য সর্বশেষ প্রশ্ন হলো, সেহরির সময় কখন শেষ হয়? ফজরের আজানের আগ মুহূর্তে। আপনি তৃতীয় প্রশ্নের উত্তরটি সঠিক দিয়েছেন, কিন্তু প্রথম প্রশ্নের উত্তর ভুল হওয়াতে আমরা কোনো গিফট দিতে পারছেন না। আমাদের সাথে অংশগ্রহণ করে কেমন লাগছে? ইনশাল্লাহ অনেক সুন্দর লাগছে। প্রশ্ন উত্তরের রমাদান পর্বটির সাথে ছিলাম আমি শিয়াবহি, এবং আজকের পর্বটি এ পর্যন্তই। আপনাদেরকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দোয়া করি আপনাদের রমাদান ভালো কাটুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।